চিফ মিনিস্টার যেখানে অনুমোদন মানে না, অর্ডার মানে না, কোর্টের অর্ডার মানে না, 25% কোর্ট বলেছে দিয়ে দিতে, কিন্তু সেই টাকা কর্মচারীদের দেওয়া হয়নি, পেনশনারদের দেওয়া হয়নি, বঞ্চনা করেছে। কর্মচারীরা লড়াই করছেন তাদের স্বার্থে। এই পুলিশ অনুব্রতর কথা শুনতে অভ্যস্ত, যেখানে পরিবার মা বোনেদের সম্মান দেয় না, সেই কথা শুনতে অভ্যস্ত পুলিশ। পুলিশ কিন্তু বারংবার নবান্ন অভিযান যে হচ্ছে, শিক্ষক শিক্ষিকা আপনারা বারংবার আটকে দিচ্ছে, যেটা তো দিচ্ছে না। পুলিশ তুমি যতই মারো, তোমারও দিয়ে মাত্র 18। আমরা একটা সময় দেখেছিলাম যে বিরোধী দলনেত্রী মহাকরণ অভিযান করে কিন্তু 34 বছর সরকারের পতন করেছে। বারংবার আমরা মানে নবান্ন অভিযান দেখছি, তাও কিন্তু যে একদম উচ্চ স্তরে কোনো তাপ উত্তাপ নেই। তাহলে কি মুখ্যমন্ত্রী মানে কথা কানে পৌঁছাচ্ছে না, আন্দোলনের ঝাঁজ কি পৌঁছাচ্ছে না? মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হটো, মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হটো। যোগ্যতার চাকরি হচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী স্তব্ধ করতে পারবে না, কারণ আমরা স্তব্ধ হলে ওনার টোটাল দপ্তর, ওনার নবান্ন টোটাল বিল্ডিংটাই নিষ্ক্রিয় হয়ে পড়বে। ওনার সেটা মাথায় রাখা দরকার। কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়ে চালানোর চেষ্টা করছে, এবং যারা কন্ট্রাকচুয়াল স্টাফ এখন রয়েছে তারা কিন্তু একদম যে পয়সা পাচ্ছে যে সেটাও আইন বিরোধী। এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং 10টি সংগঠন অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে কিন্তু নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আজকে তাদের উদ্দেশ্য হচ্ছে এই যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে, যে পরিমাণ ডিএ দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের, সেই পরিমাণ ডিএ দিচ্ছে না এবং একাধিক ক্ষেত্রে নিয়োগ হচ্ছে না, স্বচ্ছ নিয়োগ হচ্ছে না। এই সব কিছু, এই যে রাজ্যে এত দুর্নীতি হচ্ছে, এই সব কিছুর প্রতিবাদে আজকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কিন্তু নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। চিফ মিনিস্টার যেখানে অনুমোদন মানে না, অর্ডার মানে না, কোর্টের অর্ডার মানে না, 25% কোর্ট বলেছে দিয়ে দিতে, কিন্তু সেই টাকা কর্মচারীদের দেওয়া হয়নি, পেনশনারদের দেওয়া হয়নি, বঞ্চনা করেছে। টাকাগুলো নিয়ে 9-6 করছেন উনি, আর সেই এখানকার তার পুলিশ 5-6টা পুলিশ বলছে যে আপনাদের অর্ডার নেই, আপনারা সরে যান। এটা মানা যায় না, এটা যাবে না, আন্দোলন চলবে। আমাদের তো একটাই বক্তব্য, পুলিশের কাছেও একটাই বক্তব্য, যে একটা স্লোগান বহুদিন আগে ছিল, আবার সেই স্লোগানটা পুলিশ ফিরিয়ে নিয়ে আসছে। পুলিশ তুমি যতই মারো, তোমারও দিয়ে মাত্র 18%ই ওরাও পায়, আমরাও পাই। আমরা যে আন্দোলন করছি, আমাদের এই আন্দোলনের ফলে যে বাড়বে, যে ডিএ বাড়বে, সেই ডিএটা কিন্তু পুলিশরাও পাবে। কিন্তু পুলিশদেরকে বাধ্য করছে, সরকারও বাধ্য করছে পুলিশকে যে সরকারের কথা মতো চলার জন্য। এর বিরুদ্ধেই আমাদের পুলিশের কাছেও, আমাদের পুলিশের সাথে কোনো বিরোধ নেই। পুলিশও সরকারি কর্মচারী, আমরাও সরকারি কর্মচারী, কিন্তু পুলিশদেরকে যেভাবে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে, এই রাজনৈতিক কারণে পুলিশকে ব্যবহার করা থেকে সরকার বিরত থাকবে, এই আশাটা রাখতে পারে। বিরোধীরা যে বলে যে এই পুলিশ তৃণমূল সরকারের পুলিশ, শাসক দলের পুলিশ, একদমই তাই, একদমই সেটাই তো করছে, একদম সেইভাবেই পরিচালনা করছে পুলিশ। নইলে অনুব্রত মণ্ডল পুলিশকে এত গালিগালাজ করার পরেও, মা বোন তুলে গালিগালাজ করার পরেও, এত নোংরা ভাষা ব্যবহার করার পরেও পুলিশ তাদের বিরুদ্ধে কিছু করতে পারছে না। আর আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি নিজের হকের দাবিতে। সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য, থামানোর জন্য পুলিশ রাস্তায় নেমেছে। আজকে আমাদের দাবি যে স্বচ্ছভাবে নিয়োগ করা হোক, যে সরকারটাকে একদম কন্ট্রাকচুয়াল গভর্নমেন্টে রূপান্তরিত করা হয়েছে, কন্ট্রাকচুয়াল স্টাফ রাখা হচ্ছে এবং পার্মানেন্ট স্টাফদেরকে বাধ্য করছে যে তারা চাকরি ছেড়ে চলে যাক। কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়ে চালানোর চেষ্টা করছে, এবং যারা কন্ট্রাকচুয়াল স্টাফ এখন রয়েছে তারা কিন্তু একদম যে পয়সা পাচ্ছে যে সেটাও আইন বিরোধী। সুপ্রিম কোর্টের যে রায় আছে যে সমকাজে সমবেতন, সেটাও গভর্নমেন্ট দিচ্ছে না। এই সমকাজে সমবেতন দেওয়ার দাবি আমাদের আছে। আমাদের দাবি আছে সুপ্রিম কোর্টের রায় মেনে আমাদের সম্পূর্ণ দাবি ডিএটা আমাদেরকে দেওয়া হোক। এদিকে ডিএ দেওয়া হচ্ছে না, একাধিক পদ খালি শূন্য, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধানে এতগুলো টাকা খরচ করছে। এটাই তো বলছি, বাজে খরচ। আসল কথা কি, একটা চায়ের দোকান, এই দেখুন ওখানে চায়ের দোকান বসে আছে, চায়ের দোকানে অনেক বাসনপত্র আছে, বাসনপত্রগুলো
আমরা কি দেখি, বাসনপত্রগুলো বেশ চকচকে আছে, পরিষ্কার আছে। এবার বাসনপত্রগুলো ফুটো হয়ে গেলে সেটাতে কি চা হবে? হবে না। তেমনই সরকারি কর্মচারীদেরকেও ফুটো করে দিচ্ছে। এরপর সরকারি যেই কর্মচারীদের কাজের নিরিখে সরকার বলছে 100% কাজ করে ফেলেছি, সেই যে কর্মচারী, সেই কর্মচারীদেরকে বঞ্চিত করছে। এই বঞ্চিত করার যে প্রতিবাদেই আজকে আমাদের এই নবান্ন অভিযান, এবং এই যে কর্মসংস্থান, একদম স্বচ্ছভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, এটাই আমাদের মূল দাবি। এই দাবিতে আমাদের নবান্ন অভিযান চলবে। এটাকে প্রতিহত করার ক্ষমতা কারো নেই। আমরা একটা সময় দেখেছিলাম যে বিরোধী দলনেত্রী মহাকরণ অভিযান করে কিন্তু 34 বছর সরকারের পতন করেছে। বারংবার আমরা মানে নবান্ন অভিযান দেখছি, তাও কিন্তু যে একদম উচ্চ স্তরে কোনো তাপ উত্তাপ নেই। তাহলে কি মুখ্যমন্ত্রী মানে কথা কানে পৌঁছাচ্ছে না? আন্দোলনের ঝাঁজ কি পৌঁছাচ্ছে না? আন্দোলনের ঝাঁজ ওনার কাছে পর্যন্ত পৌঁছাচ্ছে বলেই উনি ভীতি প্রস্থান করছেন, উনি ভয় পেয়েছেন। উনি কেন, ওনাকে যে যারা পরিচালিত করে টোটাল এই পুলিশ কর্মী সহ যত অ্যাডমিনিস্ট্রেটিভ আছে প্রত্যেকেই ভয় পেয়েছে আজকে আমাদের এই সাংগঠনিক আন্দোলনের মুভমেন্টকে নিয়ে। তবে এই আন্দোলনকে ভয় দেখিয়ে দমকে চমকে রাখা যাবে না। এই আন্দোলন বাস্তব আন্দোলন, অধিকারের আন্দোলন। আমরা প্রত্যেকেই জানি অধিকারকে ছিনিয়ে নিতে হয়, অধিকার কেউ দিয়ে দেয় না। তাই অধিকারকে অর্জন করতে হয়। আমরা সেই অধিকার, আমাদের ক্ষমতা, আমাদের লড়াই দিয়েই আমরা ছিনিয়ে নেব। এবং এই রাজ্যে বারংবার মুখ্যমন্ত্রীর মুখে তো শিক্ষা থেকে শুরু করে বাকি যে ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তার কথা না শোনা গিয়ে হিন্দু ভোট কোন দিকে যাচ্ছে, মুসলিম ভোট কোন দিকে যাচ্ছে সেই কথা শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের ভোট নিয়ে ব্যাপার নয়। ভোট হিন্দু মুসলিম উনি যাই পারে করুক, সবাই আমরা কর্মচারী, আমরা সাধারণ নাগরিক। ওনার উচিত সাধারণ নাগরিককে, কর্মচারীদেরকে দিয়ে সুস্থভাবে সরকার পরিচালনা করা, তাদের যথাযথ পাওনা মিটিয়ে দেওয়া এবং তাদের দ্বারা সুপরিকল্পিতভাবে রাজ্যকে সুন্দর বন্টন করা। কিন্তু উনি তা না করে উনি এই আন্দোলন সেই আন্দোলন, কোনো বাস্তব আন্দোলনের সুপ্রিম কোর্টকে ভায়োলেট, এই কোর্ট ভায়োলেট, সমস্ত কিছু করে উনি সমস্ত দিরাচিতার বিরোধিতা করে বেড়াচ্ছেন। কিন্তু এটা তো সমস্যার সমাধান নয়। উনি অ্যাকচুয়ালি সমাধান চাইছেনই না। উনি সমস্যাটাকে বাঁধিয়ে রেখে এই আন্দোলনকে আরও দীর্ঘায়িত করতে চাইছেন, হয়তো আমাদের স্তব্ধ করতে চাইছেন। তাই হয়তো নতুন স্লোগান উনি বেঁধেছেন, জব্দ চাই, স্তব্ধ চাই। এটাই হয়তো তার নতুন স্লোগান। কিন্তু আমাদের জব্দও করতে পারবে না, স্তব্ধও করতে পারবে না। কারণ আমরা জব্দ হলে, আমরা স্তব্ধ হলে ওনার টোটাল দপ্তর, ওনার নবান্ন টোটাল বিল্ডিংটাই নিষ্ক্রিয় হয়ে পড়বে। ওনার সেটা মাথায় রাখা দরকার। এই আন্দোলনের মধ্যে দিয়েই তো বিরোধী দলনেত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম হয়েছে। সেই রাজ্যে আজকে এত আন্দোলন কেন, যখন উনি একদম হেডে? ওনার ভেবে রাখুন, ওনার থেকেই আমরা এই শিক্ষা লাভ। উনি তো বাংলার শিক্ষাকে নষ্ট করে দিয়েছে। সেই আন্দোলনের শিক্ষায় দীক্ষিত করে আমাদেরকে সেই আন্দোলনের পথে এগিয়ে নিয়ে যেতে বাধ্য করেছে। তাই আমরা আন্দোলন চালিয়ে যাব, যতদূর সম্ভব আমরা আমাদের উদ্দেশ্য সফল করব। দাদা, আজকে কিন্তু একেবারে সব দাবি কোথাও গিয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে। আগে আমরা দেখেছিলাম যে শুধু শিক্ষক শিক্ষিকারা করতো, তাহলে রাজ্য আজকে সত্যি বিপন্ন? হ্যাঁ, রাজ্য তো বিপন্ন। কারণ আমরা তো দেখতেই পাচ্ছি এই রাজ্যে প্রত্যেকটি সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষ এই সরকার, মমতা ব্যানার্জির সরকার দ্বারা প্রতারিত হয়েছে। তাই সবাইকে আজকের এই নবান্ন অভিযানে আসার জন্য আহ্বান করা হয়েছে। শুধু কেবলমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ ডাকেনি, এখানে ডেকেছে সমস্ত যোগ্য চাকরিহারা, সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী সবাই আজকের উপস্থিত হয়েছে। যেভাবে সরকার দুর্নীতি করে সমস্ত যোগ্য ছেলে মেয়েদেরকে বঞ্চিত করেছে, সে ঠিক একইভাবে ডিএ থেকে বঞ্চিত করেছে, রাজ্যের প্রত্যেকটি শ্রেণীর মানুষকে বঞ্চিত করেছে। তারই প্রতিবাদে আজকের আমাদের এই নবান্ন অভিযান। আমাদের এই নবান্ন অভিযানের মূল দাবি যে যোগ্য ছেলে মেয়েদেরকে চাকরি ফিরে দিতে হবে, অবিলম্বে ডিএ দিতে হবে এবং প্রতি বছর এসএসসি করতে হবে এবং অন্যান্য পরীক্ষাগুলোকে স্বচ্ছতার সহিত নিয়োগ করতে হবে। এটাই এই দাবিতে আমরা আজকে নবান্ন অভিযানে যাচ্ছি। পুলিশ কিন্তু বারংবার নবান্ন অভিযান যে হচ্ছে, শিক্ষক শিক্ষিকা আপনারা বারংবার আটকে দিচ্ছে, যেতে তো দিচ্ছে না, তাহলে কিছু হবে? গোটা পশ্চিমবঙ্গটাকে তো আটকেই রেখেছে। আমরা তো আটক মুক্ত করতে এসেছি, আইন মেনে এসেছি। যারা আটকাচ্ছে তারা বেআইনিভাবে গণতান্ত্রিক আমাদের অধিকারগুলোকে আটকাচ্ছে। তা ফলপ্রসূ তো ওনারা করেই দিচ্ছেন, ওনারাই সফল করছেন, ওনারাই বুঝিয়ে দিচ্ছেন যে এটার গুরুত্ব আছে, তাই ওনারা আটকাচ্ছেন। গুরুত্বহীন হলে ওরা আটকাতেন না। বিরোধীরা যারা আছে, এই রাজ্যের নাগরিকরা যারা আছে, মিটিং মিছিলের জন্য বারংবার হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে, কিন্তু শাসক দল যেখানে খুশি মিটিং মিছিল করতে পারছে।
দেখুন, বিচার ব্যবস্থাটাকেই এরা মানে না, আইন মানে না, সেখানেতে সমান অধিকারের মানে না। তাহলে আমাদের তো এখানেতে আইন মেনে আমরা কাজ করব, কে কোথায় আটকাবে সেটা তাদের ব্যাপার, আমাদের অধিকার আমরা অর্জন করেই ছাড়বো। 21শে জুলাইয়ের সময় পশ্চিমবাংলা সারা ধপ হয়ে গেছিল, তখন বাধা হয়নি। আমাদের কর্মচারীদের সময় ওনাদের রাস্তা অবরোধ করছি আমরা। পুলিশ কর্মীদের প্রতি আমাদের একটাই বার্তা যে আমাদের এই যে লড়াই, আজকের এই লড়াই শুধু আমাদের জন্য নয়, এই লড়াইটা মনে রাখবেন আপনাদের জন্য। এই ডিএ কিন্তু আপনাদেরও চাই, আপনাদের বাড়িরও সংসার আছে। আমাদের যেমন ডিএ দরকার, আমরা যেমন ডিএর দাবিতে নবান্ন আন্দোলনের জন্য এগিয়ে এসেছি, আপনাদেরও উচিত আমাদের এই আন্দোলনে সামিল হওয়া।